ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 শুরু হয়ে গেছে। ইতিহাসের সবচেয়ে বড় এই আয়োজন বলা চলে। তো এইখানে জানা যায় প্রায় 500 কোটির উপরে মানুষ এই খেলাধুলার সাথে কোনো না কোনোভাবে সম্পৃক্ত আছেন। আমরা শুরুতে আপনার কাছ থেকে জানতে চাইব যে ইসলাম বিনোদন ও খেলাধুলাকে কোন দৃষ্টিতে দেখে, কোনো খেলাধুলা বা বিনোদন ইসলামে অনুমোদিত কিনা, অনুমোদন থাকলে কিসের ভিত্তিতে আর সীমারেখা আছে কিনা তা কতটুকু, এই বিষয়ে যদি সংক্ষেপে আপনি আলোচনায় তুলে ধরতেন প্লিজ। ধন্যবাদ আমাদের বিজ্ঞ সঞ্চালক মহোদয়। আপনি বরাবরই জীবন ঘনিষ্ঠ বিষয় নিয়ে আছেন এবং যেহেতু এখন সারা বিশ্বে ফুটবল খেলা চলছে এবং এ নিয়ে খেলাধুলা এবং বিনোদন বিষয়ক ইসলামের দৃষ্টিভঙ্গি চমৎকার একটা বিষয় নিয়ে আসছে। আমরা কথা বলার চেষ্টা, আমরা না, ইসলামের বৈশিষ্ট্য হচ্ছে ইসলাম বাস্তব ভিত্তিক ধর্ম, জীবন ঘনিষ্ঠ ধর্ম। ইসলামের কোনো বৈরাগ্যের কোনো স্থান নেই এবং একটি পূর্ণাঙ্গ জীবন বিধান এবং মানুষের জন্য যা কিছু প্রয়োজন সবকিছু ইসলামের মধ্যে আছে। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন, সেখানে সঙ্গীত হচ্ছিল, অর্থাৎ সেখানে সঙ্গীত হচ্ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের দিন বা যেটা বিয়ের অনুষ্ঠানে আল্লাহ নবী যখন তারা দেখলেন, এটি বন্ধ করলেন। আল্লাহ রসুল বললেন যে দেখো, আমাদের অর্থাৎ আমাদের এই দিন এটি বাস্তব ভিত্তিক ধর্ম এবং এখানে কি আছে সুস্থ ধারার বিনোদন, যেটাকে আজকে বলা হচ্ছে। আমার নবী ইসলাম বলছেন যে আমাদের দিন এমন না যে সেখানে সঙ্গীত হবে না, ইসলামিক কসিদা হবে না, ইসলামিক বিনোদনের কোনো ব্যবস্থা নেই, সেই ধর্ম ইসলাম নয়। এবং এটিকে তিনি কি দিলেন, স্বীকৃতি দিলেন যে অবশ্যই সুস্থ ধারার সঙ্গীত হতে পারে, যেখানে আল্লাহ তাআলা কথা থাকবে, নবী ইসলাম কথা থাকবে, ইসলামের মানবীয় গুণাবলীর কথা যেখানে থাকবে। এরপর দেখুন, খেলাধুলা এটি যে একেবারেই নিষিদ্ধ তেমনটি নয়, বরং আমরা দেখছি যে হযরত ইউসুফ, সূরা ইউসুফে যখন ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা তারাও তো তাদের বাবা হযরতে ইয়াকুব আলাইহিস সালাম, তিনি তো আল্লাহর নবী, তারা দৃষ্টি আকর্ষণ করছেন বাবার, যে আরসিলহু মা'ানা, যে হে আমাদের প্রিয় বাবা, আপনার প্রতি আমাদের অনুরোধ, ইউসুফ আলাইহিস সালামকে আমাদের কাছে আমাদেরকে একটু দেন না। হ্যাঁ, গাদান অর্থাৎ আগামীকাল তিনি আমাদের ইয়ারতা ওয়া ইয়ালআব, মানে এভাবে কনসেপ্ট আসছে যে তিনি ইউসুফ আমাদের সাথে খেলাধুলা করবে, আমাদের সাথে একটু আনন্দ করবে, আপনি আমাদেরকে যদি একটু আমাদের ভাই ইউসুফকে দেন। তাহলে এই যে যারা চাচ্ছে ওরা নবীর ছেলে এবং যাকে নিতে চাচ্ছেন তিনি আল্লাহর নবী এবং যার কাছে আবেদন করছেন তিনি তো আল্লাহর নবী, যে আরসিলহু মা'ানা গাদান, আপনি আপনার প্রিয় ছেলে আমাদের ছোট ভাই ইউসুফকে আমাদের সাথে দিন, আমাদের সাথে ইয়ালআব, তিনি খেলাধুলা করবেন আমাদের। তাহলে খেলাধুলা যদি নিষিদ্ধ হয়, তাহলে এভাবে এই কোরআন শরীফের আয়াত থেকেও কিন্তু আমরা সেটা একটি অনুমোদন সেটা আমরা পেয়ে থাকি। আরেকটি দেখুন যে সূরা জুমআতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবা দিচ্ছিলেন, এই সময় কি আসলো, একটা বিদেশি প্রতিনিধি দল আসলো, যারা ব্যবসা বাণিজ্য এবং বিভিন্ন সঙ্গীত নিয়ে তারা করছে। তখন তারা নবী ইসলামকে উনি খুতবা দিচ্ছিলেন, এই সময় তারা ওখানে চলে গেল। ওয়াইদা রাউ তিজারাতান আও লাহওয়ান ইনফাদু ইলাইহা ওয়া তারাকুকা কায়িমা, অর্থাৎ আপনাকে তারা খুতবা দিচ্ছেন দণ্ডায়মান রেখে তারা চলে গেল ওই খেলাধুলা কিংবা ব্যবসা বাণিজ্যের কাছে। তো এখানেও এরপর আল্লাহ তাআলা বলছে কুল মা ইনদাল্লাহ খায়র মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা, যে তোমরা, এটা ঠিক হয়নি যে নবী ইসলাম খুতবা দিচ্ছিলেন এই সময় আপনাদের চলে যাওয়াটা, তোমাদের সেটা সঠিক হয় না এবং আল্লাহ তাআলার কাছে যা আছে খেলাধুলা এবং এই ব্যবসা বাণিজ্যের চেয়ে অনেক উত্তম। তো এই জন্য আমরা এখানে দেখছি যে একেবারে নিষিদ্ধ সেটি নয়, তবে সেটার অবশ্যই কি থাকবে, শর্ত থাকবে, অর্থাৎ সেই খেলাধুলা বা বিনোদন এটি যাতে মাত্রা অতিরিক্ত না হয়,
এটি যাতে সময় নষ্ট না হয় এবং এর মাঝে কোনো ধরনের অনৈতিকতা যাতে না হয়, অশ্লীলতা তো প্রশ্নই আসে না, এবং যাতে অমানবিকতা না হয়। এমনকি আজকে অনেক শিল্পীরাও এবং যারা বিনোদন করে বা যারা ক্রীড়া বিশেষজ্ঞ তারাও কিন্তু এই কথাগুলো বলছে যে এমন খেলাধুলা বা এমন বিনোদন যেটি আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতি হয়, ঝুঁকি হয়, এবং সময়ের জন্য সেটা কি হয়, সময় নষ্টের একটা কারণ হয়। তাহলে এগুলো তো হতে পারে না। এরপর আমরা দেখছি যে খেলাধুলা এগুলো অবশ্যই সেটা মাত্রাতিরিক্ত হতে পারবে না। এর একটা নির্দিষ্ট কি থাকবে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কোরআনে পাক যে দেখো আমি আসমান জমিন এগুলো খেলাধুলার বস্তু হিসেবে আমি সৃষ্টি করি না। তার মানে কি? অর্থাৎ যে খেলাধুলা অবশ্যই হতে পারে, তবে সেটি যাতে কি না হয়, সেটি যাতে মাত্রাতিরিক্ত না হয়, সীমা লঙ্ঘন যাতে না করে, এবং সেটি যাতে সময়ের নষ্টের কারণ না হয়, অর্থ অপচয়। আজকে আমরা খেলাধুলা বা বিনোদনে যেখানে দরকার, এমনকি শিক্ষার চেয়ে বেশি বাজেট দেওয়া হচ্ছে। এমনকি দেখা যাচ্ছে স্বাস্থ্যের চেয়েও বেশি দেওয়া হচ্ছে, এমনকি প্রতিরক্ষার চেয়েও এগুলো। অর্থাৎ এমন সব বিষয় যেগুলো আমাদের আর্থিক অপচয়ের কারণ হয়, শারীরিক ঝুঁকি। এমন কিছু খেলাধুলা আছে যেগুলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এমনকি মৃত্যুও হতে পারে। বিভিন্ন আমরা খেলাধুলাতে যেমন গাড়ি যে প্রতিযোগিতা থাকে, আবার অনেক উঁচু পাহাড় থেকে এই পাহাড়ে ও পাহাড়ে বিভিন্ন খুবই বিপজ্জনক যেগুলো আছে, এগুলো কিন্তু অবশ্যই সেটা হতে পারে। এবং কোরআনে পাকে আরেকটা আমরা দেখছি জি, আল্লাহ তাআলা ইয়ালামু আন্নাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন, জি, যে এখানে আল্লাহ তাআলা বলছেন যে দুনিয়াটা কি? দুনিয়াটা হচ্ছে একটা খেলাধুলা এবং বিনোদন, এবং সেটা কি? জি, মানে অর্থ, ঐশ্বর্য, বৈভব, প্রতিপত্তি, সন্তান-সন্ততি, এগুলো একটা দুনিয়ার চাকচিক্য। জি। তবে আল্লাহ তাআলার কাছে যাওয়াটা এর থেকে অনেক উত্তম এবং কল্যাণকর। অনেক তবে ধন্যবাদ জানাচ্ছি আপনাকে শেখ। দেখেন, আমরা আমরা আলোচনা শুনছিলাম, একেবারে জীবন্ত আলোচনা, যেটি আমাদের জীবন বিধানের সাথে সম্পৃক্ত, আমাদের দৈনন্দিন জীবনের সাথে খুবই সুসম্পৃক্ত এই বিষয়গুলো নিয়ে শুনছিলাম আপনার কাছ থেকে। আপনি বললেন আপনার আলোচনায় যে আসলে বিনোদন ইসলাম নিরুৎসাহিত করেনি, তবে শর্ত সাপেক্ষে সেটা বৈধ আছে।